দাদা দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন মিষ্টি দোকান থেকে আরম্ভ করে বাজারে ঘুরে বেড়াচ্ছি। তার একটাই কারণ রয়েছে, আজ কোজাগরি লক্ষ্মী পূজা। বাঙালির এটা ভালো বড় পূজা বলতে পারে, লক্ষ্মী মায়ের কাছে বিভিন্ন লোকের আরাধনা। কিন্তু যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে তার ফলে নাবিশ্বাস হয়ে উঠেছে এলাকার মানুষদের এবং যারা আজকের কোজাগরি লোকে, বিশেষ করে যেটা বলতে হয়, যে সমস্ত নাড়ু বাড়িতে তৈরি করে লক্ষ্মী মায়ের আগে পূজা দেওয়া হতো সে সমস্ত কিন্তু দোকানের উপরে নির্ভর করতে হচ্ছে। আমার ভিডিও জার্নালিস্টকে একবার বলবো, এই যে দেখুন ঘোষ সুইটসে আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি, সেখানে দেখুন প্রচুর পরিমাণে মিষ্টি তৈরি হচ্ছে, কিন্তু তাদের মধ্যেও একটা যেন আতঙ্ক তৈরি হয়েছে। সমস্ত মিষ্টি বিক্রয় হবে তো, দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি সেভাবে মিষ্টি বিক্রয় হচ্ছে না, তাই ইতিমধ্যে কিন্তু এরাও পর্যন্ত আতঙ্কে রয়েছে, দোকানদার থেকে আরম্ভ করে এলাকার যারা কিনবে তারাও পর্যন্ত বলে জানা গিয়েছে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার দোকানগুলো দেখাবার জন্য। সবেমাত্র শেষ হয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো, আর আজ বাঙালি মাতবে লক্ষ্মী পুজোতে। বাঙালির প্রতিটা ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজোর আরাধনা। সাবেকি প্রথা মেনে লক্ষ্মী পুজোর আয়োজন করে প্রতিটা ঘরের লক্ষ্মীরা। আর এই লক্ষ্মী পূজা মানে বিভিন্ন ধরনের নাড়ুর ব্যবস্থা করা, দেবতাদের বড় আদরের ধন, সমুদ্র মন্থন করে পাওয়া। লক্ষ্মীর পুজোয় নাড়ু তো দিতেই হয়, কিন্তু তার জন্য সময় বার করবে কে? তাই দোকানের নাড়ুর প্রতিই এখন ভরসা। আগেকার দিনে দেখা যেত লক্ষ্মী পুজোর আগের দিন প্রতিটা ঘরে ঘরে বিভিন্ন ধরনের নাড়ু বানাতে বসতেন মা, দিদি, বৌদিরা। নারকেলের মালা করতে করতে হাত অবশ হয়ে আসত, তাই পালা করে চলত নারকেল কোড়া। কেউ নতুন বউ, মা, ঠাকুমারা এখন আর এত কষ্ট করতে চায় না। তার উপরে অগ্নিমূল্য বাজার দর, না দিলেই নয়। দোকান থেকে কয়েকটা কিনেই পুজোতে দেওয়া হচ্ছে। আগের দিনের নারকোল নাড়ু তৈরি করা এখন অতীত। এখন আর কেউ বাড়ির প্রতি ভরসা করে না, তাই ঝামেলা এড়াতে রেডিমেড নাড়ুর দিকেই ঝুঁকছে আম জনতা। আর এখন লক্ষ্মী পুজো উপলক্ষে মিষ্টির দোকানগুলোতেও নারকেল নাড়ু বানানো হয়। পাড়ার মোড় হোক বা নামকরা মিষ্টির দোকান, সব জায়গাতেই এখন নারকেল নাড়ু মেলে। 5 থেকে 15 টাকা, বিভিন্ন দামে বিভিন্ন আকারে নাড়ু মিলছে দোকানে দোকানে। পুজো উপলক্ষে অলিগলিতে অনেক ছোট ছোট দোকানও বসে। গুড় দিয়ে পাকানো মুড়ি মুড়কির পাশাপাশি তিলের নাড়ু, নারকেলের নাড়ুও মেলে। আমরা এই লোক লেবার দিয়ে নারকেল নাড়ুকে প্রস্তুত করছি। এখন বর্তমানে দিনে মানুষের হাতে সময় কম, কর্মব্যস্ত মানুষ, তারা তৈরি করতে পারে না এইসব পুজো পার্বণের জিনিস, তাই তারা এই রেডিমেড প্রোডাক্ট কিনে নেয়। দিন দিন এইসব চাহিদা বাড়ছে। আরও প্রচুর রকম আমরা আইটেম করি, নাড়ু, সন্দেশ, লাড্ডু, পুজোর সামগ্রী সমস্ত রকম আমরা তৈরি করে বিক্রি করছি। সামনে লক্ষ্মী পুজো, চাহিদা কি অনেক বেশি? হ্যাঁ, খুব চাহিদা, খুব চাহিদা। আমাদের লক্ষ্মী পুজো, কালী পুজো চাহিদাটা আরও বাড়ে। এই প্রসঙ্গে এক বাসিন্দা বলেন, বাড়িতে নাড়ু বানালে তো খুবই ভালো হয়, কিন্তু বানানোর লোক কই? তিনি বলেন, মায়ের বয়স হয়েছে, তাই স্ত্রী একা হাতে সামলাতে পারবে কিনা সেই ভয়ে এগোয় না, তাই দোকানের নাড়ুর ওপরই ভরসা। এখন তো বাড়িতে কেউ বানায় না, সে কারণে মায়ের দিন দিন চাহিদা বাড়ছে। আমরা এখানে মাল কিনে নিয়ে যাই, সব মাল নিয়ে নির্মালি সব এখন নির্মালির ওপরই সব ভরসা আছে। মানে কী কী তৈরি হয় মোটামুটি? এখানে লাড্ডু আছে, চন্দ্রমুলি আছে, নানা রকম পুজোর সামগ্রী যেগুলো আছে আর কি, যেগুলো পাওয়া যায়, সন্দেশ, নানা রকম নারকেল নাড়ু পাওয়া যায়। সামনে লক্ষ্মী পুজো, তার কারণে কি কেনাকাটা? তার কারণে কেনাকাটা তো প্রথম একটা চাপ রয়েছে, প্রচুর দোকানে দোকানে সেল বেড়ে গেছে। এখন সব বাড়ি তৈরি করছে না, মানে তো দোকানেও ভাষা করছে তো। এবারে লক্ষ্মী পুজোয় দোকানের নাড়ুর ওপরই ভরসা দক্ষিণ 24 পরগনার জয়নগরের এলাকার বাসিন্দাদের। আমরা কিন্তু দেখাতে পারবো দুদিকে দুটো দোকান রয়েছে। দোকানদারেরা কিন্তু লক্ষ্মী পূজার দিনেও তারা বসে রয়েছে, সেইভাবে ক্রেতাদের কিন্তু ভিড় নেই। তার না ভিড় হওয়ার একটাই কারণ কিন্তু যেটুকু জানা যাচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি। আর দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য এখানকার মানুষের নাবিশ্বাস। আজ কোজাগরা লক্ষ্মী পুজোর দিনে যেভাবে নাড়ু তৈরি করেছে, কিন্তু কারিগররা প্রচুর পরিমাণে নাড়ু তৈরি করেছে যাতে এলাকার মানুষ যে সেই নাড়ু কিনে লক্ষ্মী মায়ের পূজা দেবে, কিন্তু পয়সা দাম এত বেশি, তার জন্য মানুষের মনে ইতিমধ্যে কিন্তু কেনার যে আগ্রহটুকু ছিল সেই আগ্রহটুকু হারিয়ে ফেলেছে বলে জানা গিয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।